আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আমার এ পাশে যার ছবিটা দেখতে পাচ্ছেন উনি একজন আমেরিকান পাইলট, আর ওনার হাতে কালো যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সৌদি আরবের মেয়েদের বোরকা। আমেরিকার এই পাইলটের হাতে সৌদি আরবের মেয়েদের বোরকা আসলো কিভাবে, চলুন সেই ব্যাপারে আলোচনা করা যাক। সৌদি আরব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং মৃত্যুভূমি, কিন্তু সেই পবিত্র এই সৌদি আরবের এই মেয়েদের আজকে ইমানের একই দুর্বিহ অবস্থা। কতটা নিকৃষ্ট হয়ে গেছে সৌদি আরবের মেয়েদের ইমান। সৌদি আরবের এয়ারলাইন্সের কিছু নিয়ম কানুন আছে যে এখানে উড়োজাহাজের মাধ্যমে যাতায়াত করতে হলে পরিপূর্ণভাবে পর্দা করতে হবে, বোরকা পরিধান করতে হবে। তাই সৌদি আরবের মেয়েরা এখানে যাতায়াতের জন্য এবং আমেরিকাতে পৌঁছানোর জন্য তারা বোরকা পরে, মানে যেভাবে নিয়ম আর কি, সৌদি আরবের পরিপূর্ণ পর্দার সহিত তারা যাতায়াত সৌদি আরব থেকে প্লেনে উঠে আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু তাদের বোরকার ভিতরে তারা ছিল ওয়েস্টার্ন পোশাক পরা। তো তাদের উদ্দেশ্য ছিল যে সৌদি আরবের যে নিয়ম কানুন আছে, যেই মানে পর্দার যে বিধান আছে সেই অনুযায়ী প্লেনে কোনো রকম উঠা। তো যখনই তারা সৌদি আরব থেকে সেই প্লেনটা আমেরিকাতে পৌঁছে গেল, ঠিক সে সময়েই তারা কিন্তু সেই বোরকা খুলে ফেলে এবং ভিতরে তো তাদের ওয়েস্টার্ন পোশাক আছেই, পশ্চিমাদের পোশাক, যেভাবে ওই পশ্চিমাদের মানে আমেরিকার নারীরা যেভাবে উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাচল করে সেই পোশাক ছিল তাদের ভিতরে। তো তখন তারা কি করলো, সেই বোরকাটা মনে করেন খুলে প্লেনে রেখেই বা প্লেনে ফেলে দিয়েই তারা সেই ওয়েস্টার্ন পোশাক পরে আমেরিকাতে নেমে গেল। তার মানে বোঝা যায় যে তারা সৌদি আরবের মতো একটা পবিত্র দেশে বসবাস করলেও তাদের মনটা আসলে পবিত্র নয়। শুধু মানে সেখানকার না, সারা সৌদি আরবের মেয়েদেরই মানে অনেকটাই বেশিরভাগই এই অবস্থা। আমি সৌদি আরবের অনেক মানে কসমেটিক্সের দোকান, তাদের সাথেও কথা বলেছি। তো তারাও আমাকে বললো যে ভাই একদম পশ্চিমাদের কালচার মোটামুটি, বললো যে মোটামুটি 100% শিওর থাকেন যে 70 থেকে 80% কালচার তাদের ভিতরে ঢুকে গেছে। আর যে বোরকাটা পরিধান করে এটা আসলে শো বা সরকারের হাত থেকে বা শাস্তির হাত থেকে বাঁচার জন্য। সৌদি আরবে থেকে সৌদি আরবের মানুষ মানে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মানুষ এরকম করবে? আসলে করতেই পারে। তার কারণ হলো সৌদি আরব যে শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ সেটা কিন্তু নয়। সৌদি আরব কিন্তু আবু জাহেলেরও দেশ, আবু লাহাবেরও দেশ। রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সর্বযুগের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেশ রেখে সর্বকালের শ্রেষ্ঠ মানুষকে সেই সৌদি আরবেই কেন পাঠালেন? তার তো নিশ্চয়ই কারণ আছে। কারণ এই সৌদি আরবের মানুষরাই কিন্তু জাহিলিয়াত যুগের সবচেয়ে বড় সাক্ষী। এই সৌদি আরবের মানুষই কিন্তু সেই জাহিলিয়াতের যুগ পরিচালনা করেছে। এই সৌদি আরবের মানুষেরাই কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানাভাবে কষ্ট দিয়েছে, তার গায়ে হাত পর্যন্ত তুলেছে, তাকে ষড়যন্ত্রের শিকার করেছে, বিভিন্নভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে। তাহলেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ যেমন, আবু জাহেলেরও তেমন দেশ সৌদি আরব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যেমন ভালো মানুষ আছে, ঠিক তেমনি এই পৃথিবীর বদ মানুষগুলোও কিন্তু সেই সৌদি আরবেই বসবাস করে। তবে তারা কিভাবে চললো না চললো সেটা আমাদের দেখার বিষয় না। যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব, যে মা বোনেরা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অনুরোধ করব, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পর্দার নির্দেশ দিয়েছে সেভাবে চলার চেষ্টা করুন। এই যে সেদিনকার কথা, আপনি আপনার বাড়ির উঠানে কুতকুত খেলেছেন, দড়ি লাফ খেলেছেন, এখন আপনার বয়স তো প্রায় 50, 55, 60 হয়ে গেছে, কিংবা 40, 30, 25 এরকম হয়ে গেছে। ঠিক তেমনি চোখের পলকে আবার আপনার জীবনটা একদম শেষ পর্যায়ে যাবে। এই পৃথিবী আপনাকে পিঠ দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জন্মদিনের উৎসব পালন করবেন, জন্মদিনের উৎসব আসলে পালন করার কিছু না, সেটা শোকের দিন। কারণ কেন? আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে আরও একটি বছর কমে গেল। আজকে ভিডিও আর বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।